গরিবের নোলান সিজিদা যখন বেশ কয়েক বছর আগে গুমনামি চোদনামিটা করেছিলেন, তখন অবধি লোককে কনস্পিরেসি থিওরি থেকে ইতিহাস শিখতে হচ্ছিল। স্বয়ং সুগত বসুকে, যিনি তদানীন্তন হার্ভার্ডের এমেরিটাস প্রফেসর ছিলেন, এখন বোধহয় গার্ডিনার প্রফেসর হয়েছেন, তাকে আমেরিকা থেকে সোজা এবিপি আনন্দ স্টুডিওয় উড়ে আসতে হয়েছিল লাইভ টিভিতে ঘণ্টাখানেকে সুমনদাকে সাক্ষী রেখে ওই সিনেমাটা বানানোর জন্য সিজিদার প্রয়েনজিৎকে যুগপৎ ঠাপন দেবেন বলে। পরিস্থিতি এমনই ঘোরালো আর উত্তপ্ত হয়ে উঠেছিল যে আপনাদের মনে থাকবে দেখে থাকলে হয়তো। প্রয়েনজিৎদা মহা ফাঁপড়ে পড়ে যখন রীতিমতো খাবি খাচ্ছিলেন, কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না ওনার একের পর এক কঠিন প্রশ্নের মুখে, তখন সিজিদাকে মাঠে নামতে হয়েছিল এটা মনে করিয়ে দিয়ে যে এটা কোনো কুইজ শো নয়, আর যা জিজ্ঞেস করার ফিল্ম মেকারকে জিজ্ঞেস করুন, উনি খালি অভিনয়টা করেছেন, একটা চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। কিন্তু এখন সময় এগিয়েছে, এখন লগ্নিহোত্রী কাকু মার্কেটে নেমেছেন, তাকে আর একটা ফ্রন্ট হিসেবে নামিয়েছে। শুধু আইটি সেল দিয়ে হচ্ছিল না, সিভিল সোসাইটিকে পুরোপুরি কন্ট্রোল, তাই আর একটা এন্ডে নামাতে হয়েছে মিডিয়ারকে। গদি মিডিয়া বানানোর পর আর একটা ফ্রন্ট লগ্নিহোত্রী কাকু, তিনি একের পর এক ফাইলস বার করছেন। এখন লোকে প্রোপাগান্ডা টিকটক ভিডিও থেকেও ইতিহাস শিখছে। এখন আর হার্ভার্ডের ইতিহাসের অধ্যাপক সুগত বসু নয়, সরাসরি আমাদের হিন্দু বীরদের প্রিয় রাষ্ট্র, বুকের বাঁদিকে থাকা রাষ্ট্র, পররাষ্ট্র ইসরায়েলের বিখ্যাত চিত্রনির্মাতা ফিল্ম মেকার ল্যাপিডনা কি নাম ছিল, সে কয়েক বছর আগে ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম জুরি হিসেবে যোগ দিতে এসে বা ফিল্ম ক্রিটিক হিসেবে যোগ দিতে এসে তার শিল্পী সত্তার, স্বাভাবিক তিনি সিনেমার ব্যাপারে এসছেন, সিনেমার কোনো বর্ডার নেই, সে জিও পলিটিক্স জানে না, জানবে না, না হলে আর সেটা সিনেমাই থাকবে না, শিল্পই থাকবে না। সে তার সেই সত্তাটাকে এগিয়ে রেখে স্বাভাবিকভাবেই খুব প্রত্যাশা মতোই ওই তথাকথিত কাশ্মীর ফাইলস দেখে উনি সেটাকে প্রোপাগান্ডা মুভি বলে ফেলেছিলেন মুখ ফসকে। সেটা যা নয় তাই ব্যাপার হয়েছিল, তাই নিয়ে শেষমেশ ইসরায়েল এম্বাসিকে পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছিল ভারত সরকারের কাছে একটা প্রোপাগান্ডা মুভিকে প্রোপাগান্ডা বলে ফেলার জন্য মুখ ফসকে। কারণ সে কি বুঝে বলুন তো, তাকে আর কত যন্ত্রণা দেবেন ওই টিকটক মুভিটা দাঁড় করিয়ে বসিয়ে রেখে। একটা কত সেন্সিটিভ ইস্যু, কিন্তু সেই রকম একটা কাশ্মীরি পণ্ডিত এক্সোডাসের ওপর মতো একটা সেন্সিটিভ বিষয়ে, একটা ট্র্যাজিক বিষয়ে সিনেমা বানাতে হলে সেখানে তো তাদের কথাটা কিছু তুলে ধরতে হবে। সেখানে কাশ্মীরি পণ্ডিতদের তো ডাইরেক্ট গিয়ে সাক্ষাৎকার নেওয়ার ক্ষমতাই নেই গদি মিডিয়ার, মোডিয়ার তো নেই, কারণ সেটা করলে তাদের কাঁথা কেচে দেবে ওইখানে। আর এই বিষয়টার উপর অনেক সিনেমা তৈরি হলো, বিধু বিনোদ চোপড়ার যে শিকারা ছবিটা, আমি খালি এটুকু বলতে পারি সেটা কতটা ঐতিহাসিকভাবে অ্যাকিউরেট হিস্টোরিক্যালি বলা যাবে না, আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যতটা পারা হয়েছে সেখানে তো ব্যালেন্সড একটা কিছু দেখানো হয়েছিল, সিনেমাকে সিনেমার মতো খানিকটা বানানো হয়েছিল। আমি কোনো ছবি দেখে তো অন্তত কাঁদিনি, কিন্তু ওই সিনেমার ক্লাইম্যাক্স দেখে তো এটার ঐতিহাসিক গুণ কি বলতে পারবো না, কিন্তু ওই সিনেমাটার শুরু আর স্টার্টিং আর এন্ডিং সিনটা যেভাবে বোনা হয়েছিল সিনেমার দিক থেকে, সেইটা আমাকে পুরো কাঁদিয়ে দিয়েছিল, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। সেরকমই আবেগময় একটা সিনেমা বানানো হয়েছিল অন্তত। কিন্তু সেরকম সেন্সিটিভ বিষয় নিয়ে হিস্টোরিক্যালি অ্যাকিউরেট না হোক, অ্যাটলিস্ট সিনেমাকে তো সিনেমা বানানো হোক। এখন তো মানে রীতিমতো হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের ভিডিওগুলোকেই একসাথে কম্পাইল করে দিয়ে, যেমন এককালে ইরিটেটিং বোরিং টিকটক ভিডিওকে 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে বানিয়ে বাদশা ফাদশা হয়ে যাওয়া হয়ে গেছে বলিউডের কি সুন্দর অত্যন্ত রিগ্রেসিভ আইডিয়ার বোগাস হাস্যকর শিশু সুলভ এবং বিরক্তিকর ডিস্টার্বিং জিনিসগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে মানুষকে গিলিয়ে বিষের মতোই।